ভারতের আহমেদাবাদে বিমান ধ্বংস হয়েছে, বিমান ক্রাশ হয়েছে। 242 জন মানুষ ছিল সেই বিমানের মধ্যে, 230 জন যাত্রী আর 12 জন ক্রু সহ বিমান ধ্বংস হয়েছে, ভূপাতিত হয়েছে, ক্রাশ হয়েছে। সারা পৃথিবীর মানুষ এটাকে অ্যাক্সিডেন্ট মনে করতেছে, সারা পৃথিবীর বিজ্ঞানীরা এটাকে দুর্ঘটনা বলতেছে, সারা পৃথিবীর বড় বড় মিডিয়ারা এই বিমান ধ্বংস হওয়াকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছে, প্রচার করে যাচ্ছে। কিন্তু আমার কাছে ভারতের আহমেদাবাদের বিমান ক্রাশ হওয়া, বিমান ধ্বংস হওয়া এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভারতের উপরে আল্লাহ তাআলার আযাব এবং শাস্তি এসেছে। কারণ ভারত যেই পরিমাণ মুসলমানদেরকে অত্যাচার করছে, মুসলমানদেরকে নির্যাতন করছে, মুসলমানদেরকে নিপীড়ন করছে, মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম অত্যাচার করার কারণে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করছে, এই কুকর্ম আর অপকর্মের কারণে আল্লাহ তাআলা ভারতের আহমেদাবাদে বিমানকে ক্রাশ করে, বিমানকে ধ্বংস করে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন, ভারত তুমি সাবধান হয়ে যাও, মুসলিম নিধন করা থেকে তুমি বিরত হও, মুসলমানদের উপর থেকে তোমার কুদৃষ্টি উঠিয়ে নাও, মুসলমানদের উপর থেকে জুলুম অত্যাচার বন্ধ করে দাও, নয়তো ভবিষ্যতে এর চেয়ে আরো বড় বড় আযাব আর গজব দিয়ে ভারতকে ধ্বংস করে দেব। যেই বিমানটা ধ্বংস হয়েছে সেই বিমানটা হচ্ছে আমেরিকার মালিকানাধীন বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন কোম্পানির তৈরি করা একটা আধুনিক প্রযুক্তির বিমান, যেই বিমানের নাম হচ্ছে বোয়িং 787 ড্রিম লাইন। এই বিমানটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী বিমান হিসেবে পরিচিতি লাভ করেছে, মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। এই বিমানটা সারা পৃথিবীর কাছে একটা জনপ্রিয় বিমান, কারণ এই বিমানটা অন্যান্য বিমানের তুলনায় তেল সাশ্রয়ী, অল্প তেলে অনেক দূর পর্যন্ত সফর করতে পারে, ভ্রমণ করতে পারে, অনেক দূর পর্যন্ত উড়তে পারে। অন্যান্য বিমানে এত পরিমাণ অল্প তেলে উড়তে পারে না। এই বিমানটা আধুনিক প্রযুক্তির কারণে সারা পৃথিবীর মানুষের কাছে একটা পরিচিতি লাভ করেছে। এই বিমানটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিমানটা যে ধ্বংস হয়েছে, এর সিসিটিভির ফুটেজ দেখে বিজ্ঞানীরা গবেষণা করে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। সবার কথা হচ্ছে বিমানটা তো যান্ত্রিকভাবে কোনো ত্রুটিযুক্ত ছিল না, যান্ত্রিকভাবে কোনো সমস্যা ছিল না, তবুও কেন বিমানটা এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা রহস্য খুঁজে পাচ্ছে না। আরে রাখো তোমাদের রহস্য, এখানে কোনো রহস্য নাই, এখানে আমার আল্লাহ পাকের কুদরতি রহস্য আছে, যেটা বেঈমান কাফেররা বুঝতে পারে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ভারতের উপরে শাস্তির জন্য এই বিমানকে ক্রাশ করিয়েছেন, শাস্তি দিয়েছেন, ভারত তুমি ধ্বংস হবে, সাবধান হয়ে যাও, ভবিষ্যতে তোমার জন্য আরো বড় বড় বিপদ আছে। সারা পৃথিবীর মানুষ এটাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ভাবলেও আমি এটাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ভাবি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, শাস্তি। এমন কোন মুহূর্ত নাই যেখানে আমার ভারতের মুসলমানরা শান্তিতে আছে, এমন কোন মুহূর্ত নাই যে ভারতবর্ষে মুসলমানরা শান্তিতে আছে, এমন কোন মুহূর্ত নাই ভারতে মুসলমান মা বোনরা ইজ্জত হারা হচ্ছে না, এমন কোন মুহূর্ত নাই ভারতে মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে না। এই অপকর্ম আর কুকর্মের কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন, ভারতের বিমানকে ধ্বংস করে দিয়েছেন। এখনো সময় আছে, ভারতের জনগণকে বলবো তোমরা সোচ্চার হও, তোমরা এই বৈষম্য ভুলে যাও, সাম্যহীন এক পৃথিবী গড়ে তুলো ভারতবর্ষে। এই ভারতবর্ষের মধ্যে বৈষম্য ভুলে গিয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে বসবাস করার চেষ্টা করো, নয়তো তোমরা হিন্দুত্ববাদীরা অচিরেই ধ্বংস হয়ে যাবে, অচিরেই ধ্বংস হয়ে যাবে।